আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে চিকেন তান্দুরি বানিয়ে দেখাবো। চলুন দেখা যাক রেসিপিটি। এখানে আমি চিকেন তান্দুরি বানানোর জন্য নিয়েছি 1.5 কেজি মতো ব্রয়লার মুরগি, নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, গরম মশলা গুঁড়া, আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো লেবুটা আমি আগে থেকে কেটে রাখছিলাম, কিন্তু রস চিপা হয়নি। লবণ স্বাদ মতো। এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সবগুলো প্রত্যেকটা বাসায়ই থাকে। আমি এখানে সরিষার তেল নিয়েছি, সরিষার তেলটা অল্প পরিমাণে দেব। মশলাগুলো আবার ভালোভাবে মাখাই নেব। এখানে আমি টক দইটা ইউজ করিনি, কারণ আমার বাসায় নেই। তাই কী হয়েছে, তাই বলে কি খাওয়া বন্ধ থাকবে? মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশাই নেব। দেখতে পাচ্ছেন মাংসটা আমি ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি। একেবারে ডিপ করে কাটতে হবে যাতে হাড়ের গায়ে লাগে। এভাবে কেটে দিলে মাংসগুলোর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আমার মাংসগুলো প্রায় মাখানো হয়ে গিয়েছে। এখন এইটা করার জন্যে আমার ভাই ছেলে বলছে কি স্ট্যান্ড লাগবে, এই সেই বলছে, ওইসব কিছু নেই, তাই কিছু আজকে চুলাই বানাই দেবো তোদের। ভালোভাবে মশলাগুলো কাটা অংশের ভিতরে দিয়ে দিতে হবে যাতে লবণ মরিচ ঠিক থাকে। আমার এটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। আমি এগুলো এবারটা 4 ঘন্টার জন্যে নর্মাল ফ্রিজে রেখে দেব। মানে এদের এমন অবস্থা, আমার ভাই ছেলেদের এমন অবস্থা যে কাঁচা খাওয়া গেলে কাঁচা খেয়ে নিতে এমন। ওই যে আমার হেল্পার টানাটানি করছে সব কিছু। ফিরে আসছি 4 ঘন্টা পর। প্রথমে আমি কড়াইটা গরম করে নেব, নিয়ে অল্প পরিমাণ সরিষার তেল দেব। এখানে সরিষার তেলটা খুব বেশি দেওয়া লাগবে না, অল্প একটু দিলেই হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাংস দিয়ে দেব। প্রথমে আমি 40-45 সেকেন্ড হাইটে ঢাকা দিয়ে রান্না করব, যাতে এর ভিতরে একটা স্মোকি ফ্লেভার আসে এবং উপর নিচ পুড়া পুড়া হয়। একবার আমি উল্টে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন নিচে একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে। এবার আমি লো ফ্লেমে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর আস্তে আস্তে পানি ছেড়ে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আমার মাংসগুলো দেখেন উপর নিচ ভালোই সুন্দর ভাজার মতো ভাজা হয়েছে, একটা পোড়া পোড়া ভাব চলে এসেছে। আমি এইগুলো এবার উঠাই নেব। বাকি যে দুইটা আছে ওই দুইটাও আমি ভেজে নেব। এগুলো হয়ে গেছে। আমি তান্দুরি চিকেনটা খাওয়ার জন্য পরোটা করব, আগের থেকে সেগুলো তৈরি করে রাখছিলাম, এখন আমি ভেজে নেব।
দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। পরোটাগুলো আমি ঘিয়ে ভাজবো। ঘিয়ে ভাজা পরোটার স্বাদই আলাদা। এই যে আমার একটা পরোটা ফ্রাই রেডি হয়ে গেল। দেখুন কতটা ফুলে ফুলে উঠছে। এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব।